নমস্কার। 2022-এর টেট পাসদের জন্য ভ্যাকেন্সি কত হতে পারে? যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে তখন ভ্যাকেন্সি কত থাকতে পারে? তো এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে প্রত্যেক বছর প্রায় 4 থেকে 6 হাজার কিন্তু রিটায়ারমেন্ট হয় প্রাথমিকে। তো আগের যে রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ, সেখানে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু 2020-র আগের ভ্যাকেন্সি। 2020-র আগের ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল। ওই যে বলেছিল ধাপে ধাপে নিয়োগ করা হবে, 16,500 নিয়োগ করার সময়। তখন ওই 16,500 একটা ধাপ ছিল, আর একটা ধাপ হলো এই 2022-এর রিক্রুটমেন্ট যেটা আছে সেই 2022-এরটা। তো যে 2022-এর যে রিক্রুটমেন্ট সেখানে কত থাকতে পারে দেখতে পাচ্ছেন, এটা একটা আরটিআই করা হয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টে। সেই এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছিল কি না কি প্রশ্ন করা হয়েছিল যে হাউ মেনি প্রাইমারি টিচার্স হ্যাভ রিটায়ার্ড ফ্রম 1/1/2021 টু আপ টু ডেট। এখানে আনসারটা দিয়েছে টোটাল নাম্বার অফ প্রাইমারি টিচার্স রিটায়ার্ড ফ্রম 1/1/2021 আপ টু এপ্রিল 2022 ইজ 4,486। অর্থাৎ 1/1/2021 থেকে এপ্রিল 2022 পর্যন্ত টোটাল রিটায়ারমেন্ট হয়েছে, শুধুমাত্র রিটায়ারমেন্ট হয়েছে 4,486 জন রিটায়ারমেন্ট করেছেন প্রাইমারি টিচার। তারপর যেটা বলেছে যে হাউ মেনি টিচার পোস্ট আর ভ্যাকেন্ট ইন ডাব্লিউবি প্রাইমারি স্কুলস অল মিডিয়াম টিল আপ টু ডেট। তারপর যেটা বলেছে যে দি রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইজ স্টিল গোয়িং অন। এটা 2022-এর ইয়েটা। তো প্রত্যেক বছর কিন্তু 4 থেকে 6 হাজার শিক্ষক কিন্তু রিটায়ারমেন্ট হয় এবং আরও কিন্তু হিডেন ভ্যাকেন্সি অনেক থাকে। তো 2021, 22, 23, 24 এই 4 বছরে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়েছে, অনেক রিটায়ারমেন্ট হয়েছে। তো সেক্ষেত্রে যত কমই হোক না কেন সেখানে কিন্তু 20 থেকে 25 হাজার ভ্যাকেন্সি থাকার কথা পরবর্তী রিক্রুটমেন্টের জন্য, অর্থাৎ 2022-এর টেট পাসদের জন্য। এটা কিন্তু নিম্ন। যে যাই বলুক 50,000, 1 লাখ ওগুলো কিন্তু দেবে না, সঠিক নয়। তো যেটা রিয়ালিটি সেটা হলো এটাই যে 4 বছরে অর্থাৎ 2021, 2022, 2023, 2024, তাহলে এইটা কিন্তু প্রায় মোটামুটি 20,000 পেরিয়ে যাওয়ার কথা ভ্যাকেন্সিটা। তো রিক্রুটমেন্ট যদি শুরু হয়, এই যে আগের যে রিক্রুটমেন্ট 2022-এর রিক্রুটমেন্ট, সেটা যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই ভালো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য। তো অবশ্যই তো ভ্যাকেন্সি কিন্তু 20-20-র ওপরে থাকার কথা। এবার কত দেবে, কত অর্থ দপ্তর কত অ্যাপ্রুভ করবে বা কত পারমিশন দেবে কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা, সেটা কিন্তু সরকারের বিষয়। দেখা যাক কি হয়।